সিটি সেন্টার লাইব্রেরিতে এসে জানতে পারলাম যে এখনও দুর্গাপুরের মানুষের মধ্যে এই লাইব্রেরি সম্বন্ধে চাহিদা রয়েছে এবং প্রতিদিন তারা নিয়ম মাফিক এখানে আসেন এবং বই সংগ্রহ করেন, তাদের পছন্দের বই, এবং তারা বাড়ি নিয়ে যান এবং পড়াশোনা করেন, আবার ফেরত দিয়ে আবার নতুন বই নিয়ে যান। বই পড়ার প্রবণতা কিন্তু কমেনি। তবে হ্যাঁ, একটা বিষয় যারা এখানে দায়িত্বে রয়েছেন তারা পরিষ্কার ভাষায় জানাচ্ছেন যে মোবাইলের যুগে কিছু সংখ্যক ছাত্রছাত্রী বা কিছু সংখ্যক যারা বই ভালোবাসেন বা পড়তে ভালোবাসেন, তারা মোবাইলের যুগে মোবাইলেই হয়তো তারা পড়াশোনা করে নিচ্ছেন। কিন্তু যারা সবসময় বইমুখী থাকেন, একটা বই পড়ার প্রবণতা থাকে, তাদের ভিড় কিন্তু একবারও এখানে কমেনি, সেই ভিড় কিন্তু বেড়েছে। নতুন প্রজন্মের ছেলে, আমি বলছি সিটি সেন্টার লাইব্রেরিতে প্রত্যেক দিন অন্তত 120 জন করে পাঠক আসেন। তার মধ্যে 70-80 জন জব ওরিয়েন্টেড পড়াশোনা করেন। আচ্ছা, কিছু বয়স্ক মানুষ, কিছু রিটায়ার্ড মানুষ আমাদের লাইব্রেরিতে 8টা-10টা খবরের কাগজ নেওয়া হয়, সেগুলো দেখতে পারেন। কিছু মানুষ রেগুলার ম্যাগাজিন দেখতে আসেন, দেশ এলেই যেদিনকে দেশ বেরোবে সেদিনকেই চলে আসেন। কিছু মানুষ রিসার্চ স্কলার, তারা আসেন পড়াশোনা করতে। গ্রন্থাগারিক বা অন্তত একজন গ্রন্থাগার কর্মী বন্ধু থাকে, তাহলে গ্রন্থাগার আবার সেই পুরনো জায়গাতেই ফিরে আসবে। এখন মোটামুটি বই পড়া আগে যেমন ছিল তার তুলনায় বই পড়া একটু হয়তো বই লেন্ডিংয়ের একটু কম হয়েছে, কিন্তু বই পড়া যেগুলো ধরুন হচ্ছে গিয়ে কম্পিটিটিভ এক্সামের, সেই এক্সামের জন্য হচ্ছে গিয়ে প্রচুর ছেলেমেয়ে আমাদের এখানে আসছে, যেটা প্রায় 80 থেকে 90 জন করে ছেলেমেয়ে প্রতিদিন আমাদের দোতলায় যে রিডিং রুম আছে সেখানে হচ্ছে পড়াশোনা করে। আমাদের এখানে ভালোই রেসপন্স, তাতে করে হচ্ছে গিয়ে অন্যান্য লাইব্রেরির তুলনায় আমি জানি না কোন লাইব্রেরিতে কি, আমার লাইব্রেরিতে মোটামুটি ভালো রেসপন্স। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।